personality development is about reducing your artificiality and bringing you closer to yourself. ব্যক্তিত্বের বিকাশ কথার অর্থ নিজের কৃত্রিমতা কমানো এবং নিজেকে নিজের কাছে আনা। সাধারণ অর্থে ব্যক্তিত্বের বিকাশ কথার অর্থ স্মার্ট হওয়া, কথায় কথায় ইংরেজি বলা, সামনের জন বুঝতে পারুক আর না পারুক, সমাজের রীতিতে ম্যাচিওর হওয়া। কিন্তু প্রকৃত ব্যক্তিত্বের বিকাশে কৃত্রিম ভাব কমে, অর্থাৎ নিজে যা তাই অ্যাজ ইট ইজ প্রকাশ করা, মিথ্যাকে চাপা দেওয়া নয়, প্রকৃত সত্যের খোঁজ করা। প্রকৃত পার্সোনালিটি ডেভেলপমেন্টে মন যা বলে বাইরেও তা প্রকাশ পায়, কিন্তু লোক দেখানো পার্সোনালিটিতে মনে মনে খারাপ কথা ভাবা, কুসংস্কারাচ্ছন্ন হওয়া, কিন্তু সমাজের কাছে ভালো সাজার জন্য সত্যের একটা মুখোশ লেপন করা। এই পার্সোনালিটিতে মা সকালে শেখায় মিথ্যা কথা বলা উচিত নয়, আর বিকেলে পড়শির কাছে সন্তান সত্য কথা বললে চোখ রাঙায়। এই পার্সোনালিটিতে ছেলে মেয়ের দেহভোগের আসল উদ্দেশ্য আড়াল করে প্রেমের নকল জাল বনে। এই পার্সোনালিটিতে মেয়ে ছেলের অর্থ বা প্রভাবের আসল উদ্দেশ্য আড়ালে লেখে ভালোবাসার নকল জাল বনে। এই পার্সোনালিটিতে বাবা সমাজে নিজের প্রভাব দেখাতে ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার করাতে চায়। এই মিথ্যে পার্সোনালিটিতে আইএএস কিংবা ডক্টর বলে আমরা সমাজের জন্য আইএএস ডক্টর হয়েছি, কিন্তু সত্যি তো এটাই, তারা অহংকার ও অর্থ বাড়াতে এইসব কাজে এসেছে। এসব তারা সরাসরি বলে না, তারা নিজেদের একটা কৃত্রিম রূপ সমাজের কাছে তুলে ধরে। মা কি আসল সত্য জানে না? মা জানে তো, তবুও সন্তানকে মিথ্যা কথা বলা শেখাচ্ছে। মা বাবা কিংবা যারা মিথ্যা পার্সোনালিটি নিয়ে চলছে, তারা ভাবছে সমাজে বাঁচতে গেলে মিথ্যা নিয়েই বাঁচতে হবে। আসলে তারা মিথ্যা আড়াল করতে চাইলেও মিথ্যা বলার কারণটিকে আড়াল করতে চায় না। তারা প্রকৃত সত্যের খোঁজ করে না, যে কারণে প্রকৃত সত্যের ক্ষমতাও জানে না। তাদের কাছে সত্য মানুষকে বোকা বানায়। সত্য বললে এ পৃথিবীতে বেঁচে থাকা মুশকিল, কথাটাও ঠিক। সব সত্য বলে এই মিথ্যার পৃথিবীতে বেঁচে থাকা মুশকিল। ভগবান কৃষ্ণ ও কুরুক্ষেত্রে যুদ্ধের সময় কৌশল অবলম্বন করে নিয়মরীতি ভঙ্গ করে অধর্মের বিনাশ ঘটিয়েছিল। স্বাধীনতা সংগ্রামীরাও স্বাধীনতার জন্য কৌশল করেছিল, মিথ্যে বলেছিল। ভগবান কৃষ্ণ অধর্মের বিনাশের জন্য নিয়ম ভঙ্গ করেছিল, ছল করেছিল। স্বাধীনতা সংগ্রামীরা দেশের স্বাধীনতার জন্য ইংরেজদের মিথ্যা বলেছিল, ছল করেছিল। তাদের মিথ্যায় মহৎ উদ্দেশ্য ছিল। তাদের মিথ্যা ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছিল, দেশকে স্বাধীন করেছিল। তারা কেউ নিজের স্বার্থের জন্য ছোট ছোট কারণে মিথ্যা কথা বলেনি। আমরা মিথ্যা কথা বলি আরও বেশি করে ভোগের জন্য, নিজের অহংকারকে বাড়ানোর জন্য। প্রকৃত ব্যক্তিত্বের বিকাশ হলে ব্যক্তি অন্যের দেখে ভ্যালেন্টাইন ডে, হাক ডে, কিস ডে পালন করবে না। সে জানতে চাইবে প্রেম মানে কি, জানতে চাইবে নারী পুরুষের আকর্ষণের আসল কারণ কি, হরমোনাল ব্যাপার না প্রকৃত প্রেম। সে জানতে চাইবে প্রকৃত প্রেম হলে যুবক পুরুষ আর যুবতী মেয়েই কেন আসে, দুজন ছেলে কিংবা দুজন মেয়ে কেন আসে না। আসলে আমরা আসলে প্রেমকে আড়ালে রেখে যুবক যুবতীর জৈবিক সেক্সুয়াল চাহিদাকে প্রেম বলে নিজেদের সঙ্গে ছল করি। প্রকৃত ব্যক্তিত্বের বিকাশ যার মধ্যে ঘটে, সে কোনো কিছু অন্ধভাবে মেনে নিতে চায় না, সব বিষয়ে প্রশ্ন করে জানতে চায়। প্রচলিত ধারণাকে সে চোখ বন্ধ করে সত্য বলে মেনে নেয় না। সে প্রচলিত নিয়মকে প্রশ্ন করে, প্রশ্নের উত্তরে সত্যতার খোঁজ পেলে স্বীকার করে, অন্যথায় অস্বীকার করে। প্রকৃত ব্যক্তিত্বের বিকাশে আয়নায় নিজের ছবি দেখতে হয়, অর্থাৎ নিজেকে জানতে হয়। অন্যরা সুন্দর বা অসুন্দর বললে তাতে কোনো প্রভাব পড়ে না। সত্যের দ্বারা ভালো কিংবা মন্দ যাচাই করতে হয়। ডাকাতের মতো দেখতে ডাকাত অপেক্ষাকৃত ভালো ভদ্রবেশী ছদ্মবেশধারী ডাকাতের চেয়ে। আমরা আশেপাশে বেশিরভাগ ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তিদের দেখি সত্যের মুখোশে মিথ্যার কুটিল সাপ হিসাবে। এমন কিছু রাজনৈতিক ব্যক্তি বা ধর্মধ্বজাধারীদের আমরা গত কয়েক দশক ধরে দেখছি, যারা একসময় সত্যের প্রতিমূর্তি ছিল, পরবর্তীকালে প্রমাণ হয়েছে তারা মিথ্যার কুটিল সাপ। কৃত্রিম রং, পোশাক বা কথার ধরন দিয়ে অভিনয় করা যায়, কিন্তু বাস্তবে একে অন্যের সাথে বেঁচে থাকতে কৃত্রিমতা বেশি দিন চলে না। যে কারণে কৃত্রিম বেশিরভাগ প্রেমের সম্পর্কে কৃত্রিম খোলস খুলে গেলেই প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী স্ত্রীর আসল রূপ বেরিয়ে পড়ে এবং তাদের সম্পর্কে সমাপ্তি ঘটে। এই জন্য সম্পর্কে মিথ্যার জাল না বুনে, মিথ্যা ভালোবাসার অভিনয় না করে প্রকৃত ভালোবাসা কী তা জানা উচিত, জীবন কি মৃত্যু কী তা জানা উচিত। মৃত্যু, যৌনতা খারাপ বিষয় বলে এড়িয়ে না গিয়ে বরং এগুলোর বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করা উচিত, না হলে সারাটা জীবন ভালোবাসার নামে ধোঁকাই মিলবে।